সময় এখন 9টা বাজে। চলো তোমাদের দেখাই বাইরের অবস্থাটা কি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরে বাইরে আমাকে কত কিছু কাজ করতে হয়, দেখলে মনে হয় কোনো কাজই নেই। আর সুন্দর ঘর সাজানোর হাতের কিছু জিনিস বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তোমাদের দাদাভাই চলে গেছে রোজকার মতন। জামা কাপড় আজকে একটু তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। অন্যদিন কি করি বলো তো, এই রোদের মধ্যে না আর বাইরে বের হই না, একবারেই সমস্ত কাজ করে নিই, স্নান করে তখন জামা কাপড় ধুয়ে বাইরে বেরিয়ে যাই। এত রোদ, মানে কি বলবো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এরকম খা করে রোদ চলে আসে। এখন এই কাঁথাটা ধুয়ে না এই চেয়ারের উপরেই রেখে দিলাম। কেন বলো তো, কারণ এইখানে যা রোদ আছে সেটা আপনা আপনিই শুকিয়ে যাবে। আর তারটার মধ্যে যদি এই ভিজা কাঁথাটা দিই, জলের জন্য তো একটু ভারী হয়ে গেছে, তাহলে যদি ছিঁড়ে যায়, সেই কারণে আর দিলাম না। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ রয়েছে এইখানে, এই যে কুলারটার মধ্যে জল ভরা। দেখো এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাই করে যেতে পারে সকালবেলা, কিন্তু করবে না। এইটা খোলা মানে তারপরে এর মধ্যে জল ভরা একটু অসুবিধা হয়ে যায়। আর এতটা রোদ আমি তাকাতেই পাচ্ছি না। ঘরে থেকে বালতি ভরে ভরে জল এনে এর মধ্যেই কমসে কম 2.5 বালতি মতন জল ধরে। তা 2 বালতি আমি জল ঢেলে দিয়েছি এটার মধ্যে। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব এই বাইরের কাজগুলো করে ঘরে চলে যাব। পাপোশগুলো, এই দুটো পাপোশ বাথরুমের সামনে থাকে, পাপোশ দুটো ওই খুব ভিজে যায়, সেই কারণে রোদে দিয়ে দিচ্ছি। রোজকার এইগুলো একটু রোদে না দিলে না ওই বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সেই কারণে আর দিয়ে দিচ্ছি। আর মোটা মোটা জিনিস রয়েছে, মানে পাপোশ তো, আর রোজ রোজ তো আর ধোয়াও যায় না, সেই কারণে একটু রোদে রেখে দিলাম। এখন বাইরেটা এরকম জল ঢেলে দিচ্ছি, এটা ধোয়ার আর কোনো মানে ঝাড় দেওয়ার আর প্রয়োজন নেই, এই 5 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। এবার ঝটপট চলে এসেছি ঘরে। এবার ঘরটা মুছে নিচ্ছি, সমস্ত ঘরগুলো মোছামুছি করে নেব ঝটপট করে। আজকে আর ভালো লাগছে না যে হাত দিয়ে ঘরটা মুছবো। আর নতুন ঝাড়ুটা এনে ভারী একটা অসুবিধায় পড়ে গেছি। কি হয়েছে বলো তো, সেটা কি ধুয়ে তো আনার পরে রোদে আমি দিয়েছিলাম, মানে এই নতুন ঝাড়ু হলে কি হয় না, ওটা থেকে সেই নোংরা, মানে ওইটারই নোংরা বার হতে হতে মানে ঘর আর পরিষ্কার হবে কি, ঘর আরও নোংরা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। তা সমস্ত ঘরটার মুছে এখন বাথরুমে ঢুকে যাচ্ছি একবারে, স্নান করে তারপর বেরোবো। আর এই যে বাথরুমটা এতটাই ছোট না, মানে 2টো বালতি এখানে থাকবে, আর ছোট একটা বালতি আছে। এই সমস্ত কিছু ঝাঁটা, তারপরে এই ঘর মোছার ডান্ডিটা, ভীষণ একটা অসুবিধা হয়ে যায়। এখানে ঠিকঠাক মতো বসা যায় না, এত ছোট ছোট বাথরুম দিয়েছে, একটা ভারী অসুবিধার ব্যাপার। ঝটপট এখন হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ মুখে একটু মানে বেসন লাগিয়েছিলাম, সেই কারণে। এখন চলে আসলাম স্নান করে পুজো দিতে। বাইরে থেকে 2-3টে ফুল আর একটু তুলসী পাতা নিয়ে এসেছি। অনেক দিন তো ফুল আর তুলসী পাতার দেখা পাওয়া যায়নি, তা একটা গাছে 2-3টে করে ফুল দিচ্ছে, ওই যত্ন নিচ্ছি। গাছটা একটু রোজ বিকাল করে একটু জল দিচ্ছি, সেই কারণে দেখছি একটু ফুলও দিচ্ছে। আর তুলসী পাতা গাছটা একটু বড় হয়েছে, তা ঠাকুরের সিংহাসনে একটু তুলসী পাতা, ফুল না পাই একটু তুলসী পাতা দিলেই যথেষ্ট। এখন ঠাকুরের বসার যে আসনগুলো রয়েছে সেইগুলো একটু উল্টে দিলাম, কারণ এইগুলো নোংরা হয়েছে। দেখি এই জায়গাটাও একদিন ধরতে হবে, ঝটপট এই জায়গাটাও পরিষ্কার করে নিতে হবে। আর আমার ছোট্ট শিব ঠাকুরটা যেই আসনটার মধ্যে বসানো রয়েছে, সেটা আমার বড় মা নিজে হাতে বানিয়ে দিয়েছে। তোমাদের বললাম যে আজকে ঘর সাজানোর কিছু একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আমরা যে টিফিন খাওয়ার ছোট ছোট প্লেট হয় সেগুলো নিয়ে নিয়েছি, আর বাইরে থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। সেটা আমার কাজে লাগবে, কি কাজে লাগাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর একটা নিয়েছি বাবল র্যাপস, না জানি না এটা কি বলে, মানে অনলাইনের প্যাকেটেই থাকে যেগুলো ওই বাবলসের মতন থাকে, সেটা আমার লাগবে। এই যে ছোট্ট একটা কৌটা নিয়েছি, ওর উপরে গার্ডার দিয়ে আটকে দিয়ে এখন এর উপরে রেড কালার করে নিচ্ছি। আর প্লেটটা একটা ফার্স্টে সাদা কালার করেছি। এবার এটা দিয়ে একটা ফুলের আকৃতি মতন বানানোর ইচ্ছা আছে, সেটা বানিয়ে এই পাতাটা দিয়ে, পাতা তো আমি হাত দিয়ে ভালো করে বানাতে পারবো না, তাই বাইরে থেকে একটা পাতা নিয়ে আসলাম, এনে এইটা দিয়ে ভালো করে ওই পাতাটাই হলুদ কালার
করছি, হলুদ কালার করে এক এক করে ছাপ দিয়ে নিচ্ছি, মানে চারিদিকে এরকম দেওয়ার ইচ্ছা আছে, সেটাই করে নিচ্ছি। কতটা কি রেডি করতে পারছি আমি জানি না, করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইভাবে বানিয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখাই, এই যে যেগুলো বানাচ্ছিলাম, দুটো প্লেটই বানাতে পেরেছি পুরোটা, যদি আজকে অন্য আর দুটো বানালেই হয়ে যাবে। একটা বানিয়েছি আর একটা এটা বানিয়েছি। আর সব কাজ তো হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি, এইখানে সব কিছু কমপ্লিট। কি রান্না করেছি, বাবাই ওইখানে ঘুমাচ্ছে ওই ঘরে। কি রান্না করেছি আজকে তোমাদের দেখাই। আজকে আর ভাত রান্না করব না, কারণ তোমাদের দাদাভাই বলেছে আজকে দুপুরে রুটি খাবে। এই যে আলু পটলের রসা, মাছ রয়েছে বাবার জন্য, কিন্তু আমাদেরও মাছ রয়েছে, আমরা রান্না করিনি। আর হচ্ছে ডাল। এই যে সমস্ত প্লেটগুলো আমি রেডি করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু 4টেই বানিয়েছি, আর বেশি বানাবো না। এগুলো কিন্তু বড় বড় রেস্টুরেন্টে এই সুন্দর অরিজিনাল প্লেটগুলো লাগানো থাকে দেয়ালে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে দেয়ালে ওটা লাগানো থাকে কি করে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। আজকে আবার একটু কেক বানানোর চেষ্টা করেছি। আজকের কেকটা কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু কড়াইটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।